আপনার বিয়ে, আপনার ফুর্তি করতে মন চাইছে, আপনি গান বাজনা বাজাচ্ছেন, কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে, কানে হেডফোন দিয়া ফুল ভলিউম দিয়া কানের পর্দা ফাটাই ফেলান না। আপনারা তো আমরা নিষেধ করতে চাই নাই, মানে বাধা দিতে চাই নাই। আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন তো আপনার তো আপনি আল্লাহর সাথে বুঝেন। কিন্তু আপনি করছেন কি, কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছেন, আইনা এরপরে ধুমধাড়াক্কা গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন, আর এলাকার মানুষ বলছেন তোরাও লাফা, কারো ঘুমাতে দেব না। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি, ভাই আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না, একটা সময় যৌবন শেষ হবে, এই পাগলামির একটা এন্ডিং আছে, তখন আফসোস করতে হবে। একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন, আপনি জানেন একজন হার্টের রোগী, একজন অসুস্থ মানুষ যে কাতরাচ্ছে, এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি আগুনের উপরে ধরে রাখা হয় সে যেরকম ছটফট করতে থাকে, জবাই করা মোরগ যেরকম ছটফট করতে থাকে, একজন অসুস্থ মানুষ, একজন হার্টের রোগী এরকম ছটফট করতে থাকে। আপনার বিবেক একটুও বাধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে? আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পানি ফেলার কারণ হচ্ছে? কোন সভ্য সমাজে এগুলো গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু আমাদের দেশে হচ্ছে, অহরহ হচ্ছে। একটা সামাজিক